আজ বানাবো তিলের একটা স্পেশাল মিষ্টি। সেই জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে দেব 2 কাপ পরিমাণে তিল। তিলটাকে কিছুক্ষণ ধরে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এখন একদম লোতে রেখেছি, আর তিলটাকে লোতে রেখেই মোটামুটি 5 থেকে 7 মিনিট ভেজে নিতে হবে। একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে আর তিলটাও একটু হালকা লাল হয়ে আসবে, ততক্ষণ তিলটাকে ভাজতে হবে। মুখে দিলে তিলটা একদম মচমচে লাগবে, ততক্ষণ হিসাবেও ভাজতে পারেন। এইভাবে নেড়ে চেড়ে ভাজলে সব তিলগুলোই খুব ভালো মতন ভাজা হবে, আর এতে যে মিষ্টিটা বানাবো খেতেও খুব টেস্টি হবে। 5 থেকে 7 মিনিট মতন তিলটাকে ভেজে নিয়েছি। এখন তিলটা ভাজা হয়ে গেছে, একটু হালকা লাল হয়ে এসেছে, আর মুখে দিলে একদম মচমচে লাগছে। এর থেকে আর বেশি ভাজবো না। এবার তিলটাকে ঢেলে নেব একটা থালার মধ্যে। তিলটাকে একটু কিছুক্ষণ ধরে ঠান্ডা করে নেব। এইভাবে তিলটাকে একটু মিলে দেব, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তিলটা ঠান্ডা হয়ে গেলে নিয়ে নেব একটা মিক্সি জার, আর তিলটা মিক্সি জারের মধ্যে পুরোটাই ঢেলে দেব। একটু সাবধান করে ঢালতে হবে যেন তিলটা বাইরে পড়ে না যায়। এবার তিলটাকে আধ ভাঙা করে পিষে নেব। খুব বেশি মিহিন করব না, একটু মিক্সি জারটা চালিয়ে দিলে আধ ভাঙা করে পিষা হয়ে যাবে। ঠিক এরকম পিষে নিতে হবে, কিছুটা গোটা থাকবে আর কিছুটা একটু হালকা পিষা হয়ে যাবে। এবার এটাকে সাইডে রেখে দেব, আর আবার যাব গ্যাসের মধ্যে, আর নিয়ে নেব একটা কড়াই। গ্যাসটাকে অন করে দিয়ে দেব 2 কাপ পরিমাণে গুড়। মাপ করে দেব, যেহেতু 2 কাপ এখানে তিল নিয়েছি, সেই জন্য 2 কাপ পরিমাণে গুড় দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে দেব যাতে গুড়টা মেল্ট হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা এখন একদম লোতে রাখবো। পুরো কাজটাই গ্যাসের ফ্লেম লোতে রেখেই করতে হবে। একদম লোতে রেখে গুড়টাকে একদম গলিয়ে নেব। এবার নিয়ে নেব একটা বাটার পেপার। যতক্ষণ গুড়টা দিকে গলছে ততক্ষণ এদিকে এটা রেডি করে নিতে হবে। বাটার পেপার থাকলে খুবই ভালো হয়, না থাকে যদি তাহলে একটা প্লাস্টিকও নিয়ে নিতে পারেন, মানে পলিথিন, বা থালার মধ্যেও দিয়ে দিতে পারেন সামান্য একটু এইভাবে ঘি বুলিয়ে। আর বাটার পেপার থাকলে তো খুবই ভালো হয়, বা নর্মালি পেপারের মধ্যে এইভাবে একটু ঘি ঘষে দিতে পারেন। তো বাটার পেপারের মধ্যেও একটু ঘি ঘষে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। এবার এখানে গুড়টাকে আবার চেক করে নেব। তো গুড়টা এখন অনেকটাই গলে এসেছে। গ্যাসের ফ্লেমটা এখন একটু মিডিয়ামে করে দেব গুড়টা ফোটার জন্য। তো গুড়টা এখন ফুটে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব, আর এইভাবে চালিয়ে গুড়টাকে একটা পাক তৈরি করে নেব গুড়ের। তো কিছুক্ষণ ধরে এভাবে এটাকে চালিয়ে যেতে হবে, আর দেখবে একটা ফেনা তৈরি হবে গুড়ের মধ্যে, আর আস্তে আস্তে পাকটা তৈরি হবে। গ্যাসের ফ্লেম হাইতে রেখে পাকটা তৈরি করবেন না, এতে কিন্তু গুড়টা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য গ্যাসের ফ্লেম একদম লোতে রাখবেন, আর পাকটা আস্তে আস্তে তৈরি হবে। তবে খুব বেশি সময় লাগে না, 5 থেকে 7 মিনিট হাতে থাকলেই পাকটা তৈরি হয়ে যায়। তো এখানে খুব একটা জল আমরা দিইনি, সেজন্য পাকটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। অনেকক্ষণ হয়ে গেছে, আমার মোটামুটি 4-5 মিনিট হয়ে গেছে। এবার চেক করে নিচ্ছি। চেক করবেন যে গুড়টা মানে এক জায়গায় জড়ো হচ্ছে কি না। তো এটা খুব একটা জড়ো হচ্ছে না, জড়ো হচ্ছে তবে খুবই একটু নরম লাগছে। সেজন্য আমি আরও কিছুক্ষণ, মোটামুটি আরও 2 মিনিট মতন এটাকে পাক দিয়ে নিচ্ছি। 2 মিনিট পর আবার এটাকে চেক করে নেব। কোনো তার হবে না, শুধুমাত্র গুড়টা এভাবে জলে ফেলবেন আর হাতে নিয়ে খালি চেক করবেন যে গুড়টা এক জায়গায় মানে জড়ো হচ্ছে আর সফট আছে কি না। খুব বেশি কিন্তু টাইট থাকবে না। এভাবে এক জায়গায় জড়ো হলেই কিন্তু পাকটা তৈরি হয়ে যাবে।
তো এটা এক জায়গায় জড়ো হচ্ছে আর আগের তুলনায় একটু শক্ত হয়েছে। তো এখন আর আমাদের পাক দিতে হবে না। এবার যে তিলটা ছিল সেই তিলটাকে গুড়ের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় একদম মিডিয়ামেই রাখতে হবে। এবার তিলটাকে ভালো করে গুড়ের মধ্যে কিছুক্ষণ ধরে মিশিয়ে নিতে হবে। আস্তে আস্তে তিলটা গুড়ের সঙ্গে মিশবে আর ফুলে উঠবে। তো পুরো গুড়টাই কিন্তু তিলের সঙ্গে আস্তে আস্তে মিশে যাবে। তো এই প্রসেসটা করতে 2 থেকে 3 মিনিটই সময় লাগবে, তার থেকে বেশি সময় লাগবে না। আস্তে আস্তে দেখবেন কড়াই থেকে মানে গুড়টা কড়াই ছেড়ে দিচ্ছে। দেখুন এখন যেমন গুড়টা কড়াই ছেড়ে দিচ্ছে, কড়াইতে আর খুব একটা চিটে থাকছে না। তো এই সময় বুঝবেন যে হ্যাঁ আমাদের এই গুড় তিলটা একদম রেডি, মানে তিল গুড়টা একদম রেডি। তো বুঝতেই পারছেন আমি এখানে বানাচ্ছি তিলকুট। তো এবার এই গুড়টাকে মানে তিল আর গুড়টাকে ঢেলে নেব এই বাটার পেপারের মধ্যে। বাটার পেপারের মধ্যে ঢেলে কিছুক্ষণ এটাকে নাড়াতে হবে, মানে ঠান্ডা করতে হবে। তো পুরো তিল আর গুড়টা বাটার পেপারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এটাকে এইভাবে একটু নাড়াবো, মানে এই যে গুড়টা আছে সেটাকে একটু মাখতে হবে। তো যেহেতু নরম সেই জন্য বাটার পেপার দিয়ে যদি এইভাবে একটু মাখেন তাহলে মাখাটাও ভালো হয় আর এই যে তিল গুড়টা একদম স্মুথ হবে, মানে তিলকুটটা একদম স্মুথ হবে। সেই জন্য এইভাবে অবশ্যই একটু মাখিয়ে নিতে হবে, এতে দেখবেন শেডটাও খুব ভালো হবে। তো এটাও করতে খুব বেশি সময় লাগবে না, 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই সেট হয়ে আসবে। যখন মনে হবে হ্যাঁ এটা একটু শক্ত হয়ে এসেছে আর এটাকে নাড়ানো যাবে না বা আর এটাকে নাড়ালে হয়তো আমরা এটাকে কাটতে পারবো না, তখন এটাকে আর নাড়াবেন না। আর এখন কিন্তু খুবই গরম, একদম হাত দিয়ে কিছু করার চেষ্টা করবেন না, না হলে কিন্তু যেহেতু গুড় সেই জন্য হাতে চিটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখন এটা মনে হচ্ছে আমার সেট হয়ে আসছে, এটা আর বেশি নাড়ালে হবে না, সেই জন্য এটা আমি আর নাড়াচ্ছি না। এবার এটাকে কি করব, একটা বেলনা দিয়ে বেলে নেব। হাত দিয়ে কিন্তু একদমই করা যাবে না, তো সেই জন্য এখানে আমি একটা বেলনা নিয়ে নিয়েছি আর বেলনা দিয়ে এটাকে একটু বেলে নেব। বেলার সময় আমার একটু অসুবিধা হচ্ছিল, যেহেতু বাটার পেপার সেই জন্য স্লিপ করে করে খালি চলে আসছিল। তো একটু ভারী চাপা দিয়ে তারপরে এটাকে এইভাবে বেলতে হবে। তো আমার হাতের কাছে সেরকম কিছু ছিল না। তো দেখুন আমি এভাবে একটু বেলার চেষ্টা করছি, তারপরে না পারাতে আমি আমার ছেলেকে ডাকলাম, ও পেপারটা ধরলো, তারপরে আমি এভাবে এটাকে বেলে নিয়েছি। আর একটু পাতলা করে বেলেছি, খুব বেশি আমি মোটা রাখিনি। তো কখনো যদি কোনো মিষ্টি খেতে ইচ্ছে করে তাহলে এইভাবে বানিয়ে একটু রেখে দেবেন। একদম বানানো সহজ, এমনই কিছু কঠিন নয় বানানো, শুধুমাত্র একটু পাকটা জানলে বানানো যায়। আর এটাকে বানিয়ে রেখে দিলে যখন তখন মিষ্টি খেতে মন করলে একটা মুখে দিলেই মিষ্টির স্বাদ পেয়ে যাবেন। আর বাচ্চারাও দেখবেন কখনো বলে এটা খাবো সেটা খাবো, তো তখন এগুলোকে বানিয়ে রাখলে কি হয় বাচ্চাদেরও হাতে আমরা দিতে পারি। আর এই সময় যেহেতু শীতকাল সেই জন্য একটু গুড় খাওয়া খুবই ভালো, আর তার সাথে সাথে তিলও। তো আজ আমি ভেবেছিলাম যে তাহলে তিল যখন বাড়িতে আছেই তো তিল গুড় বানানো যাক বা তিলকুট বানানো যাক। তো এবার এটাকে আমি গরম অবস্থাতেই কেটে নেব, এখন কিন্তু এটা ভালোই গরম আছে। তো গরম অবস্থাতে অবশ্যই কেটে নেবেন, কেননা ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আর কাটা যাবে না। আর কাটাটাও আমার একদম যে সমান হয়েছে তাও না, একটু ছোট বড় হয়েই গেছে। আর তাতে কি আছে, এটা তো আমরা বাড়িতেই খাবো, তো সেই জন্য একদম যে মাপ মাপ করে কাটতে হবে এমনও কোনো কথা নেই। আর বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তো আমি এখানে এভাবে 4 পিস করে কেটে নিয়েছি, মানে চকো করে কেটে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন এর মধ্যে কতটা গ্লেজ ভাব, মানে দেখতে খুবই সুন্দর লাগছে আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে। আর এগুলো দেখবেন কেটে এইভাবে রাখলে খুব সুন্দর, কিন্তু যখন ঠান্ডা হয় তখন ছেড়ে যায়। এখন অবশ্য পুরোপুরি ঠান্ডা হয়নি,
তবুও আমার একটু তাড়া আছে, সেই জন্য আমি এইভাবে এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর এগুলোকে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে রেখে দেবেন, যখন মন চায় তখন এগুলোকে খেতে পারেন। তো আশা করি বন্ধুরা আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপি যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তো আমি তো এইভাবে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে রেখে দেব, আর পুরো শীতকালটা এটা খাওয়া যাবে। তাহলে চলুন আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।